2 পিস মাছ দিয়ে তৈরি করবো মজার একটি রেসিপি। অবশ্যই আজকে ভাতটা একটু বেশি রান্না করবে, নাহলে কিন্তু ভাতে শর্ট পড়বে। তো এই রেসিপিটি এতই মজার হয়। তো এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। সবার সুবিধার্থে বলে দিলাম ভাতটা একটু বেশি রান্না করার জন্য, এতই মজার হয় রেসিপিটি। তো এখানে লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের জন্য আমি মেখে রেখে দেবো। তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব কিছুক্ষণ রেখে দেওয়ার পরে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে করলাম। আপনারা সরিষার তেল দিয়ে চেষ্টা করবেন করতে, তাহলে টেস্টটা ভালো আসবে। অবশ্যই সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে রেখে ভাজতে হবে খুব ভালোভাবে, 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। তো সবার কাছে জানাতে থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই একই তেলে এখন আমি ভেজে নেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি হালকা করে ভেজে নেব, একটু লাল লাল রাখবো। এতো ভাজা হয়ে গেছে, আপনার স্যার আর একটু ভেজে নিতে পারেন। আর এখন আমি পেঁয়াজটাও ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না আসে পেঁয়াজের। আপনার চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন, পেঁয়াজটা না ভেজেও করতে পারেন আর কি। তো আমি হালকা একটু ভেজে নিলাম। তো এখন আমি মাছগুলো কাটা খুব ভালোভাবে বেছে নেব। ওই মাছে তো প্রচুর পরিমাণে রুই মাছে কাটা থাকে, ছোট বড়। তো খুব ভালোভাবে বেছে নিতে হবে মাছের কাটাগুলো। এই দেখেন প্রচুর কাটা রয়েছে এখানে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে বাছতে হবে। আর এখানে মাছগুলো যেহেতু বড়, আমার একটু বাছতে অসুবিধা হচ্ছে। তো মাছটা এবার বাছা হয়ে গেলে বাকি কাজটাও করে নিতে হবে। তো এই মাছগুলো আমার বাছা হয়ে গেছে, এখনো কিন্তু 2-1টা কাটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এরপরে কাটাগুলো আমি ফেলে দিয়ে এরপরে আমি এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে গুলিয়ে নেব। এতে সামান্য একটু পরিমাণে, আমি যেহেতু মাছে লবণ দিয়েছি পরিমাণ মতো, তো এখানে অল্প একটু পরিমাণ আমি দিয়ে দিলাম, আর যেহেতু শুকনো লঙ্কাটা গুলতে হবে। তো শুকনো লঙ্কাটা ভালোভাবে গুলে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু মেখে নেব, যেহেতু পেঁয়াজটা নরমই হয়েছে ভাজার কারণে, তো সামান্য একটু মেখে নিলেই হয়ে যাবে। আর এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো আর একটু এখন আমি মেখে নেব, নরম করে নেব সবগুলো। এরপরে আমি মাছের সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন এখনো কিন্তু কাটা কিন্তু রয়ে যাচ্ছে। তো এটা একটু ভালো করে মেখে নিতে হবে, মাখার উপরে আপনার টেস্টের আসবে। আমার হয়ে গেছে রেসিপিটি তৈরি করা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তো দেখুন কেমন হয়েছে। আর এখানে আপনারা চাইলে সরিষার তেল আবার দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন।